ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি মাধ্যমিকের ভৌতবিজ্ঞানটার আজকের যেটা হয়েছে পরীক্ষা তার প্রশ্নোত্তরগুলো হচ্ছে, যে এমসিকিউ পার্ট বা বাকি যে শর্ট কোশ্চেন সেটা করছি। তাই প্রথম কোশ্চেনে কি বলেছে, কোন রশ্মি গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক? এটা হবে আলফা রশ্মি। ফিউজ তারের বৈশিষ্ট্য কি? উচ্চ রোধ, নিম্ন গলনাঙ্ক। আধুনিক পর্যায় সারণীতে কটি শ্রেণী আছে? আধুনিক পর্যায় সারণীতে শ্রেণী আছে হচ্ছে 18টি। এরপরে কোশ্চেন দেখো, নিচের কোন যোগের অণু সম্পূর্ণ অণু হিসাবে পৃথক অস্তিত্ব নেই? NaCl। NaCl কোনো অণু নেই, এটা হচ্ছে আয়নীয় যৌগ, তো এটা সংকেতজন আছে সেই জন্য। কোন অ্যাসিডটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? এটা হবে অ্যাসিটিক অ্যাসিড CH3COOH। লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H2S চালনা করলে কি রং উৎপন্ন হয়? এটা হবে সবুজ। নিচের কোন আকরিকে নিচে আকরিকটি অ্যালুমিনিয়াম আকরিক, বক্সাইড হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক। ত্রিবন্ধনযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনটি শনাক্ত করো। C2H2 অ্যাসিটিলিন। গ্রিনহাউস গ্যাসটি শনাক্ত করো। এখানে যেগুলো আছে তার মধ্যে জলীয় বাষ্প হচ্ছে গ্রিনহাউস গ্যাস। STPতে 22 গ্রাম CO2 এর আয়তন কত? এটা হবে 11.2 লিটার। 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তীব্রভাবে উত্তপ্ত করলে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায়? CA ওর হচ্ছে তোমার 40 + 16 56, 100 থেকে 56, তাহলে 5.6 গ্রাম হবে। তারপরে কোশ্চেন, তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে পরিবাহীর উপাদানের প্রকৃতির ওপর। তারপরে হচ্ছে আলোর প্রতিসরণের সময় নিচের কোন রাশিটি অপরিবর্তিত থাকে? প্রতিসরণের ক্ষেত্রে ওর হবে কম্পাঙ্ক, অপরিবর্তিত থাকে। ভুল বললাম, কম্পাঙ্ক নয়, তরঙ্গ দৈর্ঘ্য অপরিবর্তিত থাকে। নিচের কোন প্রকার দর্পণে অসৎ ছোট সমশীর্ষ প্রতিবিম্ব করতে হয়? এটা হচ্ছে উত্তল দর্পণে, ওই জন্য গাড়ির ভিউ ফাইন্ডার হিসেবে ব্যবহার করা হয়। নিচের কোন এককটি তড়িৎ শক্তির একক? তড়িৎ শক্তি হচ্ছে কিলোওয়াট ঘন্টা। এমসিকিউ পার্ট হয়ে গেল। খ বিভাগে চলে যায়। তেজস্ক্রিয়তার একক কি? বেকারেল। U-234-92 থেকে একটি বিটাকণ নির্গত হলে পারমাণবিক সংখ্যার কী পরিবর্তন হবে? পারমাণবিক সংখ্যার কোনো পরিবর্তন হবে না, একই থাকবে। ভুল বললাম, পারমাণবিক সংখ্যা এক একক বেড়ে যাবে, ভর সংখ্যা একই থাকবে। পারমাণবিক সংখ্যা হবে 93, 92 × 193। জার্মান সিলভারে উপস্থিত ধাতু জিঙ্ক, জেডেন। ঋণাত্মক মৌল Pu। ক্যালামাইন থেকে, আচ্ছা জার্মান সিলভারটা জেডেন হবে না, ক্যালামাইন থেকে নিষ্কাশিত ধাতু হবে জেডেন। পর্যায় সারণীতে দ্বিতীয় পর্যায়ে অবস্থিত ক্ষার ধাতু হচ্ছে Li, তাহলে জার্মান সিলভারে হবে নিকেল, Ni। আসলে জার্মান সিলভারে তামা 10টা, নিকেল 3টি থাকে, কিন্তু এখানে নিকেলটা আসবে কারণ জিঙ্কটা এখানে আসছে 3 নম্বরের জন্য। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখি। সত্য মিথ্যা। তড়িৎ বিশ্লেষণের সর্বদা জারণ বিজারণের মাধ্যমে ঘটে, এটা সত্য। অ্যাসিড মিশ্রিত জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয়? ক্যাথোডে হাইড্রোজেন। অথবা ছিল নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য? এটা হবে অ্যাসিটিক অ্যাসিড। কি ঘটবে লোহার চামচকে অ্যাসিড মিশ্রিত কপার সালফেট দ্রবণে ডোবালে? ওখানে কী হবে? কপার অধক্ষিপ্ত হবে আর লোহার চামচ থেকে লোহাটা গলে দ্রবণে চলে যাবে। হেবার পদ্ধতি অ্যামোনিয়া প্রস্তুতির জন্য
কোন ধাতু অনুঘটক হিসেবে ব্যবহার করা হয়? Fe। আচ্ছা, CaC2 প্লাস N2 দিলে কী হবে? ক্যালসিয়াম কার্বাইড, CaCnC প্লাস C। ভুল বললাম, NCN প্লাস C। থার্মিক পদে কোন ধাতু নিষ্কাশন করা হয়? আয়রন, লোহা। নিচের এটা আইপ্যাক নাম হবে 2-ব্রোমোপ্রোপেন। অবস্থানগত আইসোমারিজম বা সমবায়বাদের উদাহরণ 1-ব্রোমোপ্রোপেন, 2-ব্রোমোপ্রোপেন। রান্নার পাত্রে আটাবিহীন প্রলেপ বা ননস্টিক প্রলেপ দেওয়ার জন্য ব্যবহৃত পলিমারের মনোমারটির নাম কি? টেট্রাফ্লুরোইথিলিন। বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি ঘটা সম্ভব? টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ারে। আচ্ছা, ওজোন স্তরের গাঢ়ত্ব কোন এককে প্রকাশ করা হয়? ডবসন। রেফ্রিজারেটরতে নির্গত গ্রিনহাউস গ্যাসটির নাম কি? নাম CFC। সত্য মিথ্যা বলেছে। চার্লসের সূত্র অনুযায়ী -233 উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন অসীম হয়। মিথ্যা, শূন্যই আয়তন। এসটিপিতে 16 গ্রাম অক্সিজেন গ্যাসে উপস্থিত অণুর সংখ্যা, এটা হবে 3.011 × 10⁻23। কারণ ইয়েতে 32 আণবিক ভর 32 গ্রামে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা থাকবে, 16 গ্রামে তার অর্ধেক থাকবে। বিবৃতি করতে সত্য না মিথ্যে? লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 1.2 × 10⁻5 হলে আয়তন প্রসারণ গুণাঙ্ক হবে 3.6 × 10⁻5। সত্য। তাহলে গামা = 3 আলফা। তো আমাদের মোটামুটি গ্রুপ পার্ট বিটাও কমপ্লিট হয়ে গেল। আমরা পরের দিন বা খুব তাড়াতাড়ি তোমার পার্ট 3 মানে সিটা নিয়ে আলোচনা করব। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।